ও নবীজি, আমার জীবনে আমি এমন একটা গুনাহ করেছি, নবী গো আমার মন বলে, আমার দিল বলে, নবী গো এইখানে যতগুলো সাহাবী আছে আমার আল্লাহ সবাইকে মাফ করে দিবে, কিন্তু আমারে আল্লাহ মাফ করবে না। আমার নবী ডাক দিছে, সাহাবীরে তোমার জীবনে কি এমন গুনাহ করেছো যার কারণে তুমি বলছো আল্লাহ সবাইকে মাফ করলেও তোমারে মাফ করবে না? আরে সাহাবী, তুমি জানো না, তুমি জানো না তোমার গুনার চাইতে, তোমার পাপের চাইতে আমার আল্লাহর রহমত হাজার হাজার লক্ষ লক্ষ গুণ বড়। মারহাবা বলেন। আমার মুসলমান ভাইরা রে, তারপরে ওই নবীর সাহাবী ডাকতে বলেন, ও নবীজি কেমন জানি আমার মন বলে, আমার দিল বলে, নবী গো আমার আল্লাহ আমার গুনাহ মাফ করবে না, আমার আল্লাহ আমার অপরাধ গুলো মাফ করবে না। আমার নবী ডাক দিছে, সাহাবীরে আল আনতা ইশরুক বিল্লাহ, যে ব্যক্তি তার জবানে একবার কালিমা পড়বে আর এই কালিমার উপরে প্রতিষ্ঠিত থাকবে, আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয় এবং মৃত্যুর পরে আল্লাহ তাকে জান্নাত দিয়ে ধন্য করে দেয়। মারহাবা বলেন। আমার যুবক ভাইরা রে, আরে আমার শালীরা গ্রামের বাবাজিরা, আমার নবীজি যখন সাহাবায়ে কিরামদের মাঝে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি এই কালিমা তার জবান দিয়ে পাঠ করবে, এই কালিমার উপরে প্রতিষ্ঠিত থাকবে, আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। মারহাবা বলেন। আরে বন্ধুরা রে, আল্লাহর নবীর পয়গম্বর যখন সাহাবায়ে কিরামদের মাঝে এই কথাটা বলে ফেললেন, এ বন্ধু নবীর একজন সাহাবী পিছন থেকে গুনগুন করে কান্না করে। আরে বাজার, ওই সাহাবী এত মায়ার সুরে এত আবেগ নিয়ে কান্নায় ভেঙে পড়লেন। নবীর সাহাবী হযরতে ওমর ডাক দিয়ে বলে, ভাইজান কি কারণে তুমি কান্না করো, তোমার কান্নার কারণ কি আমাকে একটু বলে দাও। আরে মুরব্বি কিরাম বাবাজিরা, ওই নবীর সাহাবী এত কান্নায় ভেঙে পড়লেন, এক পর্যায়ে আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে কি কারণে তুমি কান্না করো, তোমার কান্নার কারণ কি আমাকে বলে দাও। ওই সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিছুক্ষণ পূর্বে আপনি বলেছেন যে ব্যক্তি তার জবানে কালিমা তয়্যিবা পাঠ করবে, আমার আল্লাহ ওই ব্যক্তির জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। মারহাবা বলেন। ও নবীজি, আমার জীবনে আমি এমন একটা গুনাহ করেছি, নবী গো আমার মন বলে, আমার দিল বলে, নবী গো এইখানে যতগুলো সাহাবী আছে আমার আল্লাহ সবাইকে মাফ করে দিবে, কিন্তু আমারে আল্লাহ মাফ করবে না। আমার নবী ডাক দিছে, সাহাবীরে তোমার জীবনে কি এমন গুনাহ করেছো যার কারণে তুমি বলছো
আল্লাহ সবাইরে মাফ করলেও তোমারে মাফ করবে না। আরে সাহাবী, তুমি জানো না, তুমি জানো না, তোমার গুনার চাইতে, তোমার পাপের চাইতে আমার আল্লাহর রহমত হাজার হাজার লক্ষ লক্ষ গুণ বড়। মারহাবা বলেন। আমার মুসলমান ভাইরা রে, তারপরে ওই নবীর সাহাবী ডাকতে বলেন, ও নবীজি, কেমন জানি আমার মন বলে, আমার দিল বলে নবী গো, আমার আল্লাহ আমার গুনাহ মাফ করবে না, আমার আল্লাহ আমার অপরাধ গুলো মাফ করবে না। আমার নবী ডাক দিছে, সাহাবী রে, আল আনতা ইশরুক বিল্লাহ, ও সাহাবী, তুমি কি আল্লাহর সাথে কাউকে অংশীদার করেছ? তুমি কি আল্লাহর সাথে কাউকে শরীক করেছ? ওই সাহাবী ডাকতে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহর সাথে কাউকে অংশীদার করি নাই। আমার নবী ডাক দিছে, সাহাবী রে, হাল আনতা কাতালতু নাফসান, ও সাহাবী, তুমি কি কাউকে হত্যা করেছ? ওই সাহাবী ডাকতে বলে, নবী গো, আমি কাউকে হত্যা করি নাই। আমার নবী ডাক দিছে, সাহাবী রে, ইমাম সাহেব বলে দিন যাবে দোয়া করে দেন 20 50 পর্যন্ত দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হাল আনতা কাতালতু নাফসান, ও সাহাবী, তুমি কি কাউকে হত্যা করেছ? ওই সাহাবী ডাকতে বলে, নবী গো, আমি কাউকে হত্যা করি নাই। আমার নবী ডাক দিছে, সাহাবী রে, তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদার করো নাই, আবার কাউকে তুমি হত্যা করো নাই, তারপরেও কেন তোমার মন বলে, তোমার দিল বলে, ও সাহাবী, আল্লাহ কেন তোমারে মাফ করবে না? কি তুমি এমন গুনাহ করেছ? আমার বাজানদারে, মায়ার নবী ডাক দিছে, ও আমার সাহাবী, তোমার জীবনে কি এমন গুনাহ করেছ? আমি নবীজিকে বলে দাও, কারণ তোমার গুনার চাইতে, তোমার অন্যায়ের চাইতে আমার আল্লাহর দয়া অনেক বড়। মারহাবা বলেন। আরে আমার করম যে শানিলার বাবা জিরা রে, এবার নবীর সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা অন্যায় করেছি, ও নবীজি, এই অন্যায় করার পরে, এই গুনাহ করার পরে আমি ঘুমাইতে পারি না, এই গুনাহ করার পরে আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, নবী গো, আমি এমন একটা গুনাহ করেছি। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে, তুমি কেমন গুনাহ করেছো আমার কাছে বলো দেখি। এবার নবীর সাহাবী ডাক দিছে, ও নবী গো, আমি বিষয় হলো একজন চোর, মদিনার ভিতরে মদিনার বাহিরে যতগুলো মানুষ মারা যায়, আমি প্রত্যেকটা মানুষের কবরের মধ্যে ঢুকিয়া কাফনের কাফন চুরি করে আমার জীবন পরিচালনা করি। ও নবী গো, প্রতিনিয়ত একজন মদিনার একটা কন্যা মারা গেল, মদিনার একজন মেয়ে মারা গেল, আমার কানের মধ্যে খবর আসলো আমার এলাকার একটা যুবতী মেয়ে মারা গেছে। নবী গো, প্রতিনিয়ত আমি রাতের বেলায় যেরকম চুরি করি, ঠিক ওই রকম ভাবে
আমি ওই পরিবারের চোখে আড়াল করে রাতের গভীরে আমি ওই কবরটা খনন করে আমি যখন ওই কবরের ভিতরে প্রবেশ করে যখন কাফনের কাফনটা আমি চুরি করলাম, কাফনের কাফন যখন আমি চুরি করে কবর থেকে উঠতেছিলাম, আমার অবস্থায় কে যেন আমারে ডাক দিছে, যুবক তুমি কি জানো তুমি আজকে যেই কন্যার পরনে থেকে কাফনের কাফনটা চুরি করলা, এই মেয়ে হলো মদিনার সবচেয়ে সুন্দর মেয়ে। এই মেয়েকে বিবাহ করার জন্য মদিনার কত রাজা বাদশার ছেলেরা বড় পাগল ছিল, মদিনার কত যুবক পাগল ছিল এই মেয়েকে এক নজরে দেখার জন্য। কত যুবক দিনের পর দিন না খেয়ে থাকতো, কত যুবক এই মেয়েকে বিবাহ করার জন্য পাগল করা ছিল। আর যুবক আজ ওই সুন্দরী মেয়েটা তোমার সামনে শুয়ে আছে, এত বড় সুযোগ তুমি কই রাখবা? আরে যুবক তোমার মন চাইতো তুমি এই মেয়ের সাথে জিনা করো। আমার বন্ধুরা রে, নবীর সাহাবী ডাকতে বলেন, ও নবী গো, আমি এক পর্যায়ে শয়তানের পতঙ্গ অনুসরণ করে আমি ওই মৃত্যু ব্যক্তির সাথে জিনা করে ফেললাম। আমার বাজানরা রে, নবীর ওই সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এক পর্যায়ে গুনার কাজে লিপ্ত হয়ে গেলাম। গুনাহ করার পরে আমি যখন কবর থেকে উঠতেছিলাম, এবার ওই মেয়ে ডাকতে বলেন, আরে যুবক তোর কি অন্তরের মধ্যে আল্লাহর একটু ভয় নাই? এত বড় ফেরেশতার সামনে, এত বড় মুর্দার সামনে আমাকে বস্ত্রহীন করতে পারলি, আমার সাথে তুই গুনায় লিপ্ত হতে পারলি। আরে যুবক আমি একটা নিষ্পাপ মহিলা, আমাকে তুমি জিনাকারীর কাতারে নাম দিলাম। যুবক তুমি এত বড় ক্ষতি আমার কেন করলা? আমার বাজানরা রে, ওই সাহাবী ডাকতে বলেন, নবী গো, আমি যখন কবর থেকে উঠে আসলাম, আসার পরে আমি আর ঘুমাইতে পারি না, আমি আর খানা খাইতে পারি না। ও নবী গো, আমি এত বড় অন্যায় করেছি, আমি এত বড় গুনাহ করে ফেলেছি। নবী গো, এবার বলেন তো দেখি আল্লাহ আমারে মাফ করবে নাকি? আমার বাজানরা রে, নবীর সমস্ত সাহাবী বড় আশ্চর্য হয়ে গেছে। আমার নবীজি একটা কথাও বলে না, নবীজি আমার দাঁড়িয়ে আছে এবং ওই সাহাবী দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর ডাকতে বলে, নবী গো, আমি আপনাকে আগেই বলেছিলাম আমার মন বলে, আমার দিন বলে, নবী গো, আমার জীবনে আমি এত বড় একটা গুনাহ করেছি, আমার জীবনে আমি এত বড় একটা অন্যায় করেছি, আমার আল্লাহ আমারে মাফ করবে না। আরে বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের কান্নাকে এত ভালোভাবে কবুল করেছে, ওই যুবকের দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ জিবরাইলকে ডাক দিয়েছেন, জিবরাইল রে, আমার বন্ধুরে খবরটা দিয়া দে, আমার বন্ধুরে খবরটা জানাইয়া দে, আমার আল্লাহ ওই ব্যক্তির গুনাহগুলো মাফ করেছে। মারহাবা বলেন। এবার নবী ডাক দিছে, রে সাহাবী, তুমি জানো না, তুমি জানো না, লা তাহনাতু মির রাহমাতিল্লাহ ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা জামিআ। ও সাহাবী তুমি
তুমি জানো না, তুমি জানো না, তোমার গুনার চাইতে, তোমার অন্যায়ের চাইতে আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর রহমত অনেক বড়। মারহাবা বলেন। আমার নবী ডাক দিছে, সাহাবীরে তুমি যদি নবী, তুমি যদি আল্লাহর কাছে তওবা করতে পারো, আর যদি আল্লাহর কাছে মাফ চাইতে পারো, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। মারহাবা বলেন। আমার বন্ধুগণ, এই জন্য আমরা যত অন্যায় করি না কেন, আমরা যদি আল্লাহর কাছে মাফ চাইতে পারি, আমরা গুনাহ করার পরেও, অন্যায় করার পরেও, পাপ করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বলে ডাক দিয়েছেন। আল্লাহ বলে, বান্দারে যদি তুমি আমার কাছে মাফ চাইতে পারো, আমার কাছে ফিরে আসতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেই। সুবহানাল্লাহ বলেন। এজন্য সম্মানিত হাজিরিন, সময় খুবই সংকীর্ণ। আমরা জীবনে যত অন্যায় করেছি, যদি আল্লাহর কাছে মাফ চাইতে পারি, আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে